বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা দেখে বাংলাদেশের দ্রুত শান্তি প্রতিষ্ঠার একটি পথ হতে পারে যে যেভাবে বাংলাদেশে তক্তাপোল্ট হয়েছিল সেভাবেই অন্তর্বর্তী সরকারকেও পরিবর্তন করা হোক। কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন, তবে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি এবং তার দল সদ্য নির্বাচিত নির্বাচনে জয়ী সরকার ছিল, যেটি অযথা ভেঙে ফেলা হয়েছে এবং আমেরিকা থেকে একজনকে ডেকে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, যা আমার দৃষ্টিতে গণতন্ত্রের হত্যার মতো। এই বিষয়ে একটি শক্তিশালী আন্দোলন শুরু করা উচিত। এতে সমর্থন দেওয়ার জন্য আপনার সঙ্গে অনেকেই আসবেন। যেমন 1. সেখানে হিন্দু সম্প্রদায় আন্দোলন শুরু করেছে, তাদের সামান্য সাহায্য করতে হবে। 2. বাংলাদেশের মুক্তিযোদ্ধার পরিবারগুলিও একত্রিত হয়ে একটি শক্তিশালী আন্দোলন শুরু করা উচিত, কারণ তাদের পূর্বপুরুষদের আদর্শ ও রাষ্ট্রনির্মাতাদের অপমান করা হয়েছে। 3. সেখানে বুদ্ধিজীবী এবং শিল্পপতিরা হাসিনা সরকারের পক্ষে, কারণ হাসিনা সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, ভয়ে তারা চুপ আছে। যখন হাসিনা সরকারের ফিরে আসার আন্দোলন জোরালো হবে তখন তাদের মনেও সাহস বাড়বে এবং তারা আপনাদের পাশে দাঁড়াবে। 4. সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ছাত্ররা সরকারের পরিবর্তনের পক্ষে ছিল না। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বেশিরভাগ মানুষ শুধু কোটার জন্য বিরোধিতা করছিল এবং তাদের দাবি মঞ্জুর করা হয়েছিল। তারা বুঝতেই পারেনি যে এই আন্দোলন জামাতে ইসলামের একটি ষড়যন্ত্র ছিল। এখন তারা বুঝেছে। দেখবেন তারাও আপনাদের সাথে আসবে। 5. বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর সংখ্যালঘু এবং দেশের মহান নেতাদের উপর যে বর্বরতা করা হয়েছে তা পুরো বিশ্ব দেখেছে। যখন আপনারা একটি শক্তিশালী আন্দোলন শুরু করবেন তখন অনেক দেশও আপনাদের সমর্থন করবে। আমার দৃষ্টিতে একটি শক্তিশালী আন্দোলনের খুবই প্রয়োজন, কারণ ইতিহাস তুলে দেখুন, বাংলাদেশ যখন পাকিস্তান ছিল তখন প্রথমে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছিল, পরে মুসলিমদের উপরও অত্যাচার হতে শুরু হয়েছিল। যদি জামাতের সরকার থাকে তবে কয়েক বছর পরে এই দৃশ্য আবারও দেখা যেতে পারে। আমার দৃষ্টিতে হাসিনা সরকারই একমাত্র সরকার যারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারে এবং তাদের ফিরিয়ে আনতে একটি শক্তিশালী আন্দোলন শুরু করা উচিত। না হলে আপনাদের সন্তানদেরও জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে ভর্তি হতে দেখা যেতে পারে, যেমন পাকিস্তানে হয়। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক।